বলে রাখি, জ্বর হলে কি করো তোমরা? ওষুধ খাও, ঠিক? ওষুধ খাও তো? ওষুধ খেলে কি হয়ে যায়? ঠিক হয়ে যায়? কতদিন পর আবার ভিজে না, ঠিক? তো আজকে থেকে আমার জ্বর, আমি একবারই সেই প্রসেসটা করেছিলাম, 1 বছর হয়ে গেল, আমার কিন্তু জ্বর আসেনি। ডেটটাও মনে নেই যে কবে এসেছিল, যাই হোক। তো 1 বছর হয়ে গেল, আমার কিন্তু জ্বর আসেনি। জ্বর হচ্ছে আমাদের বন্ধু, এটা ভালো করে বুঝতে হবে। জ্বর হচ্ছে আমাদের বন্ধু। কেন বলছি এই বিষয়টা ভালো করে বুঝবে। জ্বর হচ্ছে আমাদের বন্ধু। এই যে বমি হচ্ছে, বমি হচ্ছে আমাদের বন্ধু। এই যে ফোড়া হচ্ছে, ফোড়া হচ্ছে আমাদের বন্ধু। ব্রণ হচ্ছে, ব্রণ হচ্ছে আমাদের বন্ধু। কি বলছেন স্যার? এগুলো কি বন্ধু হতে পারে নাকি স্যার? হ্যাঁ, বন্ধু। বন্ধু জীবের মাধ্যমে তুমি কি করে নিজের রোগগুলো ধরতে পারবে সেটাও আজকে বলে দেবো। আমি বলেছি আজকে ডাক্তার তোমাদেরকে তৈরি করতে এসেছি, পাক্কা ডাক্তার তৈরি করেই দেবো আজকে। তো বিষয়টা ভালো করে বুঝবে। যখন জ্বর আসে, তো জ্বর হচ্ছে আমাদের বন্ধু বলার কারণটা হচ্ছে সত্যি আমাদের বন্ধু। জ্বর যখন আসে, শরীরের মধ্যে কিছু না কিছু ইনফেকশন হয়েছে, ভালো করে বুঝবে। সেই কারণে জ্বর আসে। জ্বর কোনো রোগ নয়, জ্বর কোনো রোগ নয়। জ্বরের মেডিসিন খেয়ে নিচ্ছি, আমাদের শরীর একটু পরে ঘামিয়ে দিচ্ছে। জ্বর যখন আসে তখন গুড ব্যাকটেরিয়া কিন্তু কি করে, ব্যাড ব্যাকটেরিয়া কিন্তু কিল করে। কি করে? কিল করে। এটা ভালো করে বুঝতে হবে। তো আমরা যখন ওষুধ যখন খেয়ে নিচ্ছি, ও কি করছে? গুড ব্যাকটেরিয়াকে ক্ষতি করে দিচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়াকে আরো শক্তিশালী বানিয়ে দিচ্ছে, ঠিক? আজকে আমি ওষুধ খেলাম, কিছুদিন পর আমার আবার জ্বর এসছে। এই যে বিষয়গুলো আছে না, ভালো করে বুঝে। তো আমরা যখন মেডিসিন যখন খেয়ে নিচ্ছি, তো শরীরকে ও কি করে দিচ্ছে? ঘাম ছুটিয়ে দিচ্ছে, এটা আমাদের ক্ষতি করে দিচ্ছে। কিছুদিন পর আবার আমাদের জ্বর আসছে। জ্বর যখন আসছে তখন কিন্তু যে প্যারাসিটামল বা ওর কম্পোজিশন তোমরা খেয়েছো, সেই কম্পোজিশনে আর কিন্তু কাজ করছে না। বোঝা গেল? কাজ আর করছে না। তখন কি করতে হবে? অ্যান্টিবায়োটিক। 7 দিনের, 9 দিনের, 11 দিনের এই অ্যান্টিবায়োটিক ডোজটা কিন্তু খেতে হয়। বোঝা গেল কথাটা? এটা কিন্তু কি হচ্ছে? মারাত্মক কিন্তু ক্ষতি। বুঝাতে পারলাম বিষয়টা? তো জ্বর যখন আসবে, তো জ্বরের যে উপায়টা আমি বলে দিচ্ছি। 1 বালতি জল নেবে, জলটাকে 40 মিনিট 40 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু গরম করবে। কি করবে? গরম করবে। আমাদের না থার্মোমিটার নেওয়ার প্রয়োজন নাই, ওয়াটার থার্মোমিটার নেওয়ার প্রয়োজন আছে। জল মাপার জন্য নিয়ে কি করবো? জল মাপার জন্য নিতে হবে। বুঝা গেল? জল মাপার জন্য থার্মোমিটার নিতে হবে। স্যার কি বলছেন স্যার? আমাদের তো মাথাতে স্যার এই দিকে ঢুকছে, বেরিয়ে যাচ্ছে স্যার। বিষয়টা ভালো করে বুঝবে। আমাদের জ্বর যখন আসছে তখন কিন্তু জিভ লাল হয়ে যায়। জিভ লাল হয়েছে মানে জ্বর হয়েছে, ভালো করে বুঝতে হবে। আমি একটু পরে জিভের কালারটাও বলে দেবো। তো শরীর কি হচ্ছে? প্রচন্ড তাপ, মানে একদম তাপ, শরীরের মধ্যে হিট হয়ে গেছে। তখন কি করতে হবে? 40 বা 44 ডিগ্রি তাপমাত্রায় জলটা কিন্তু গরম করতে হবে। আমাদের বডির তাপমাত্রা কত জানা আছে? বডির তাপমাত্রা কত জানা আছে? কেউ বলবে? আমাদের বডির তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে কত জানা আছে? 98। ফারেনহাইটে কত? 98। বুঝা গেল? তো আমরা যে কোনো খাবার খাই, ঠান্ডা যখন খাবার খাও তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু কাজ করা শুরু করে দেয় না। আগে 37.2 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রায় বডি কিন্তু ওই খাবারটাকে নিয়ে আসে, গরম করে, তারপরে কিন্তু খাবারের কাজ শুরু করে। আর যখন 40-45 ডিগ্রি তাপমাত্রায় যখন খাবার খাচ্ছ, ও কিন্তু নিজের বডির তাপমাত্রা নিয়ে এসে তারপরে ডাইজেস্টিভ সিস্টেম কাজ শুরু করবে। ওটার জন্য বলে যে বেশি ওই যে আইসক্রিম বেগরা এগুলো খাওয়া উচিত নয়। এটা আসবো এই বিষয়ে পর। তো আমাদের বডি হিট হয়ে আছে, তাহলে 40 ডিগ্রি বা 42 ডিগ্রি তাপমাত্রায় আমরা জলটাকে গরম করব। তো বালতি নিব, এই দুটো পা এই বালতির মধ্যে ডুবিয়ে দিব। ডুবিয়ে দিলাম, ডুবলাম তো? তাহলে এতটা চলে আসলো, এতটা চলে আসবে।
এবার পাশে আরেকটা বালতি রাখবো, ওটাতে হাফ করে দেবো, এটাতে হাফ, এক বালতি জল করবো। তাহলে এই তাপটা যখন ধীরে ধীরে যখন বালতি জলে যখন তাপটা হালকা হালকা কমতে থাকবে, তখন কিন্তু পাশের যে বালতিটাতে তুমি জল গরম রেখেছো ওটা কিন্তু 1 মগ করে দিতে থাকবে। সকালে আধা ঘন্টা, সন্ধ্যাবেলা আধা ঘন্টা। এটা যখন তোমরা করবে 2 দিনের মধ্যে কিন্তু জ্বর চলে যাবে। এবার কি হবে, আমার শরীর হিট হয়েছে, এবার বাইরে থেকে যে জল সেটা তুমি হিট দিচ্ছ, তাই না? গুড ব্যাকটেরিয়া কি করবে, প্রচুর হারে কিন্তু শক্তি বলে সেটাকে ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, কি করার জন্য, কিল করার জন্য ও কিন্তু পেয়ে গেল। বুঝাতে পারলাম বিষয়টা? বুঝাতে পারলাম তো? কিল করার ও কিন্তু শক্তি পেয়ে গেল। আর যখন তোমরা মেডিসিন খেয়ে নিচ্ছ তখন কিন্তু কি করছে বাবু, গুড ব্যাকটেরিয়াকে দুর্বল করে দিচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়াকে কি করে দিচ্ছে, শক্তি বাড়িয়ে দিচ্ছে। বুঝা গেল? তো এবার কি হচ্ছে যে এটা একটা করতে পারো। আর একটা হচ্ছে যে শিউলি পাতা আছে না, শিউলি ফুল আছে না, শিউলি যে পাতা সেটা কিন্তু পাথরে ভালো করে কুটে নিয়ে 1 গ্লাস জল গরম করে ভালো করে ফুটবে, ওটা দিয়ে যদি তোমরা পান করো খারাপ থেকে খারাপ জ্বর কিন্তু চলে যাবে। আমাদের কাছে ওষুধ আছে, বুঝতে হবে। আর জ্বর যখন আসবে বাবু তখন কিন্তু হালকা খাবার খাবে, মানে ফল টল খাবে। সে সময় কি থাকে, ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু প্রবলেম হয়ে থাকে। জ্বর যখন আসে তখন কিন্তু জিভের টেস্ট চলে যায়, জিভের টেস্ট চলে আসে, তখন কিছু মাংস, বিরিয়ানি ইত্যাদি এটা ওটা খেতে খুব ইচ্ছা করে, তখন কিন্তু খাবে না। ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু সুস্থ থাকতে দিতে হবে। ওই সময় প্রবলেম হয়ে থাকে, ও পেট খারাপ হয়ে থাকে, সে সময় তোমরা ফল টল খাবে, জল পান করবে, বাস, আর কিন্তু কিছু নয়। আর যখন জিভের টেস্ট কেন নাই তখন বুঝতে হবে আমার জ্বর আসছে। জ্বর জিভের টেস্ট কি বলছে, যখন জিভের টেস্ট যখন তোমরা পাবা না তখন বুঝতে হবে বলছে তুমি কোনো খাবার খেও না। বাড়িতে ধরো এই রাস্তাতে ধরো কুকুর আছে, ও যদি অসুস্থ হয় সবার আগে কি ছেড়ে দেয় জানো, ও খাবার ছেড়ে দেয়। ও সর্বপ্রথম খাবার কিন্তু ছেড়ে দেয়, খাওয়া কিন্তু ও ছেড়ে দিবে। ওরা বুঝে, আমরাই বুঝি না। জিভের টেস্টের জন্য আমরা কিন্তু মরে যাই। বুঝাচ্ছে? এই যে ফোড়া হওয়ার কারণটা কেন জানো, যে খাবারটা আমাদের হজম হয়নি, যে খাবারটা আমরা হজম হয়নি, যেটা পচে গেছে, সেটা কিন্তু ফোড়া হিসাবে বের হচ্ছে। যার ফোড়া পুরনো এসেটা হয় না তার কিন্তু কি হয়, টিউমার হয়, টিউমার থেকে কি হয়, ক্যান্সার হয়। ভগবান কা লাখ লাখ শুকর है যে ফোড়া হচ্ছে তো ওটা বের করে দিচ্ছি, বিষটা বেরিয়ে যাচ্ছে। ব্রণ সেটাই হয়। তো যখন কারো ব্রণ হবে তো ক্রিম লাগানোর কোনো ব্যাপার নেই, সকালবেলা ঘুম থেকে উঠে লালাটা লাগিয়ে নেবে।